হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বলো তো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি নদীতে স্নান করতে সবাই মিলে। দেখো, দিদি, আমি, ভাগনা, আমার ছেলে, আমার ভাই পরে আসবে, সবাই যাচ্ছি। আর এই বাচ্চাগুলো নদীতে যাওয়ার জন্য খুব জ্বালাতন শুরু করে দিয়েছিল যে চলো চলো নদীতে চলো, অনেক দিন ধরেই বলে যাচ্ছিলো। যেহেতু আমাদের ওখানে নদীতে অনেকটাই দূর, আমরা কোনোদিনও নদীতে স্নান করতে যেতে পারি না। আর আমার ছেলে মামাবাড়ি আসলেও নদীতে স্নান করার জন্য একদম পাগল হয়ে পড়ে। এর জন্য আমরা আজকে নদীতে যাচ্ছি। আজকে রোদও নেই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আর রোদ উঠলে নদীর জলও গরম হয়ে যায়, এর জন্য আর বালি দিয়ে হাঁটা যায় না নদী। তো যেহেতু নদীতে অনেকটা দূরে যেতে হয়, বাঁধের কাছে না, একটু হেঁটে যেয়ে তারপরে নদীটা, এর জন্য বালি পুরো গরম হয়ে যায়। রোদ উঠলে হাঁটা যায় না। তাও আমরা জুতো পরে যাচ্ছি, যদিও গরম হয়, এর জন্য জুতো পরে গেলেও গরম লাগে যেদিন রোদ উঠে, এর জন্য আমরা জুতো পরেই যাই। বালি দিয়ে কিন্তু জুতো পরে হাঁটতে অসুবিধা হয় তাও। তো এদিকে দেখো সবাই নদীতে নেমে পড়েছে। আর নদীতে দেখতে পাচ্ছ কত দূরে হেঁটে যেতে হয়। তো আমরা দেখতে দেখতে চলেও এসেছি। চলে এসে পাপান এদিকে একদম খেলা শুরু করে দিয়েছে বালি দিয়ে। আর এরা সবাই স্নান করতে জলে নেমে পড়েছে, এই দেখো। আর আমি এখনও নামিনি, আমিও এই যে নেমেছিলাম, দেখতে পাচ্ছ পা ভিজা, নাইটিও নিচ দিয়ে ভিজে গেছে। আমি এখনও সেইভাবে স্নান করতে নামিনি, এমনি একটু জলে নেমেছিলাম, স্নান করিনি এখনও। তো আমিও নামবো খুব তাড়াতাড়ি। আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ায় না শব্দ হচ্ছে মোবাইলে ওরকম। আর এদিকে দেখো জালও একটা নিয়ে এসেছিলাম, ওরা মাছ ধরছিলো বাচ্চাগুলো। ওই দেখো দিদির হাতে জাল পিছনে। আর এইদিকে দেখো এগুলো কিন্তু সব তরমুজ চাষ হয়েছিল, এখন তো তরমুজ শেষ হয়ে গেছে। যে এগুলো সব তরমুজ গাছ, কুমড়ো হয়েছিল। এই যে এটা একটা তরমুজ গাছ, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো একটা ছোট্ট তরমুজও ছিল বাচ্চা। এই যে একটা কুমড়ো গাছ। এগুলো গাছগুলো নষ্ট হয়ে গেছে, এখন আর তরমুজ নেই, অনেক দিন আগে শেষ হয়ে গেছে। আস্তে আস্তে একদম হাত ব্যথা হয়ে গেল। বালতিটা যেহেতু এখন ভারী হয়ে গেছে, সব ভেজা জামা কাপড়গুলো ধুয়েছি ওখানে, ধুয়ে বালতিতে। আর এই যে গামছাটা মাথায় বেঁধেছিলাম, গামছাটাও খুলে গেল আমার। এই দেখো এখানে যে ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম, নদীতে এসে অনেক আগগুলো, এই যে এই আগগুলো তুলে নিয়ে যেতাম, নিয়ে এক জায়গায় বসে বসে এগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে চুড়ি বানিয়ে হাতে ঢুকিয়ে নিতাম। এই দেখো এখানে একটা লজ্জাপতি গাছ দেখতে পেলাম, একটু লজ্জা দিয়ে দিলাম গাছটাকে, একটু টাচ করলে এরা কিন্তু লজ্জা পেয়ে যায়। কি অদ্ভুত গাছ, তাই না? যে একটু টাচ করলে এরা মানে পাতাগুলো মেলানো থাকে, একদম বন্ধ, চোখ যেমন বন্ধ হয়ে যায় ওরকম বন্ধ হয়ে যায়। আর এদিকে দেখো এই বাচ্চাগুলো, ওরাও বলে যাচ্ছে আমাদেরও বানিয়ে দাও। তো ওদেরও চুড়ি বানিয়ে দিচ্ছিলাম, পাপানকেও দিচ্ছিলাম বানিয়ে। আমরা ছোটোবেলা যখন এগুলো খেতাম, এরকম চুড়ি বানিয়ে বানিয়ে হাতে অনেকগুলো করে হাতে ভরে রাখতাম, আর একটা একটা করে বের করে করে খেতাম। এই দেখো পাপানকে একটা ভরে দিলাম হাতে। এই যে এই আগগুলো কিন্তু মিষ্টি মিষ্টি হয়, একদম সরু হয়, যে আমরা কিনে যে আখ খাই সেই আগের মতোই খেতে অনেকটা। এগুলো একটু শক্ত ধরনের হয়, আর একটু ওগুলোতে কম মিষ্টি হয়, কিন্তু খেতে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এই দেখো জঙ্গলের রাস্তা দিয়ে আবারও চলে এসেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি নতুন নতুন ভিডিও কেউ যেরকম দেখতে চাও ওরকম কমেন্ট করবে, আমি করার চেষ্টা করব ওরকম ভিডিও। তো এখনকার মতো টাটা।